নমস্কার বন্ধুরা। কাল সন্ধ্যা জুড়ে এবং আজ পর্যন্ত ঘণ্টা তুই সাথে ঘটে যাওয়া কিছু হৃদয় বিদারক দৃশ্য দেখে মনটা খুবই ব্যথিত হচ্ছে। কি একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদেরই এক ভাই পরমেশ্বরিয়াংকে কারা হত্যা করলো। কী এমন ঘটনা ঘটে যায় যে আপনাদের কাউকে প্রাণী কেড়ে নিতে হবে? সত্যি যদি পরমেশ্বরিয়াং কোনো দোষ করে থাকে তাহলে তাকে আইনের হাতে তুলে দিন। আইন তো বলে না যে আপনাকে শাস্তি দেবে, শাস্তি দেওয়ার জন্য বিচার বিভাগ আছে। এত উগ্রতা কেন আপনাদের মধ্যে আমি এটাই বুঝতে পারি না। কিছু হতেই না হতেই একজনের প্রাণ নিয়ে যান। আরে প্রাণ ভগবান দিয়েছে, সে যদি কোনো দোষ করে থাকে না ভগবান শাস্তি দেবে, নয় আইন আছে, আইন শাস্তি দেবে। আপনারা কারা তাকে শাস্তি দেওয়ার মতো? তারপর দেখি আরেক দল সে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কে বা কারা মারল তাদের ব্যাপারে কোনো তদন্ত না করে কিছু নিরহ মানুষের ভারী ঘর গাড়ি ঘোড়া ভাঙচুর সারা রাত ধরে তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। আরে তাতে কী লাভ হবে আপনাদের বলুন? সেই তো 1980 থেকে 2000 বা 2019 ঘটে যাওয়া ছোটো ছোটো সেই বাতৃঘাতী দাঙ্গার মধ্যে কার লাভ হলো বলুন? বাঙালি হোক জনজাতি হোক ওই তো ক্ষয়ক্ষতি হচ্ছে। এই কিছুদিন পর পর এই জাতিগত এই সম্প্রদায়গত দাঙ্গার কারণে আমরা ত্রিপুরাবাসীরা কতটা পিছিয়ে পড়েছি। কিছু হতেই না হতেই এক দল ডাক দেবে সব বাঙালি হেকু, আরেক দল ডাক দেবে সব জনজাতি ট্রাইবেল ভাই একু। আরে ভাই একু কী করবা? একু সেরা বাঙালিরা একু ট্রাইবেল মারবা, আর ট্রাইবেল জনজাতিরা ভাই একু বাঙালিরা মারবা। কারে মারতাছো পুষে? 2 দিন পরে তো সবাই আবার মিলামিশা থাকতে লাগবো। তোমার বিপদে যেমন জনজাতির বিপদে কোনো বাঙালি ভাই দাঁড়াইব গিয়া, বাঙালির বিপদে আবার জনজাতি ভাই দাঁড়াইব। কিছুদিন পর পর এই যে সুন্দর সম্পর্কটা তৈরি হয়, এই সম্পর্কটা এই ছোটোখাটো ভুল বুঝাবুঝির কারণে দাঙ্গাতে রূপ নেয়, আর সেই দাঙ্গায় কত মানুষ মারা যায়। এইভাবে বাঙালি হে কো জনজাতি বাইরে হে কো এমন স্লোগান না দিয়া এইভাবে স্লোগানটা দেওয়া জানা যে ভাই পাহাড়ি বাঙালি হে কো হয়ে সেরা এই যে দুষ্ট চক্রটা আছে যাদের কারণে কিছুদিন পর পর এমন দাঙ্গা হয়, তারার বিরুদ্ধে একটা প্রতিবাদ করে তুলন জানা, তারা আটকান জানা। তারা আটকে লিখতো আমরা জাতি হোক জনজাতি হোক সবাই শান্তি ফিরে আয় এবং উন্নয়ন হয় না। কিতা করবেন? তাহলে উস্কানি দিবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে, গ্রামে গঞ্জে গিয়া যে এইদিকে ট্রাইবেল মানুষ মেরে লাইছে বাঙালি, তাই বাঙালি পাড়াতে গিয়ে হামলা করেন। আরেকদিকে দিবেন বাঙালি মানুষ মেরে লাইছে ট্রাইবেলে, তাই গিয়ে কী করতে লাগবো? ট্রাইবেলের বাড়ি হামলা করতে লাগবো, হাঙ্গামা বাজাইতে লাগবো। আরে ভাই এইসব বন্ধ করেন, বন্ধ কইরা মানে 21 শতাব্দীর মধ্যে কই গান বিজ্ঞানের কাজে লাগাইয়া সবার সাথে সম্পর্ক ভালো রাখা মেলামেশা কইরা সবাই উন্নতি করবেন। আর এই জায়গায় ফিরা রয়েছেন হন দাঙ্গা হাঙ্গামার মধ্যে। এসব থেকে উপরে ওঠেন, তাইলে বর্তমান শতাব্দীতে চলা খুব কঠিন হয়ে যাবো। বর্তমান শতাব্দীতে ছেলেমেয়ের পড়া খরচ কেমনে চালামো, সংসার কেমনে চালামো, এই চিন্তাই রাতে ঘুমায় না। আর উপরন্ত কিছুদিন পর পর এত কষ্ট করে অর্জন করা সম্পত্তি এইভাবে ক্ষয়ক্ষতি হয়, এইভাবে কাছের মানুষরা হারায়। আর আপনারা তার মজা নিয়ে কী করেন? সোশ্যাল মিডিয়ার মধ্যে উস্কানিমূলক কথাবার্তা লেখেন। এইসব বন্ধ করে চেষ্টা করেন এই আগুন কীভাবে নিবানো যাব। দুনো তরফ থেকে চেষ্টা করা দরকার এসব বন্ধ করার। ভিতরে এলাকার অনেক জনজাতি এলাকার মধ্যে আমি দেখছি তারা এখন খাইতে পানা কি কষ্টে জীবনযাপন করতেছে। এমনই বাঙালি এলাকা তাই দেখবেন তারা কি ছোটো ছোটো জায়গার মধ্যে 4 ভাই 5 ভাই বসবাস করে, 1 ডাব বা 1 ইঞ্চি জায়গা লইয়া তারার মধ্যে কি ঝগড়াঝাটি শুরু হয়। আর এই সব ট্যাকেল দিতে গেলে আমরা জাতি জনজাতি ভাই সবাই মিলামিশা থাকতে লাগবো। তাই কমু সবাই রে এই উস্কানিমূলক মেসেজ দেওয়ার থেকে বিরত থাকেন। আর যতটুকু পারেন নিজের এলাকা শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেন। আর জাতি জনজাতি সম্প্রীতিটারে বজায় রেখা
আরও উন্নত পর্যায়ে